হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারলেন যে আমি আইটিসি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা একদম স্কিপ করবেন না। এই ভিডিওর মধ্যে কয়েকটা পয়েন্ট তুলে ধরবো, আর আইটিসির নেক্সট টার্গেট কী হবে সেই বিষয়ে কিন্তু আমি আজকে বিস্তারিত আলোচনা করবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর পাশে দেওয়ার নোটিফিকেশন বেল অন করে রাখার জন্য। আর ফ্রেন্ডস, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। তো ফ্রেন্ডস, বেসিক্যালি আজকে যদি আমি আইটিসি শেয়ার দেখি, কেন আইটিসি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি আমি আপনাদের ভিডিও লাস্ট মোমেন্টে বলে দেবো। দেখুন, আইটিসি আজকে কী হয়েছিল চলুন একবার দেখে নিই, এবং আইটিসি আগামী কিছুদিনের মধ্যে টার্গেট কী হবে সম্পূর্ণ কিন্তু আমি এখন আপনাদের কাছে অ্যানালাইসিস করেই কিন্তু এখানে টার্গেট দিয়ে দেবো। দেখুন, এখানে আজকে যদি আমি আইটিসি শেয়ারটা দেখি এখানে এই জায়গার মধ্যে, তাহলে কিন্তু 477 টাকা এখানে কিন্তু ক্লোজিংটা দিয়েছিল। ওপেনটা কত হয়েছিল? 470 টাকা, হাইটা করেছিল 480 এবং লোটা করেছিল 469 টাকা। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করুন, 52 উইক হাই যদি দেখি তাহলে 499 টাকা একটা 52 উইক হাই কিন্তু এখানে বানিয়ে রেখেছিল। এবং লোটা যদি দেখি 326 টাকা। এই জায়গার মধ্যে ওপেন হয়েছিল মার্কেটটা, কন্টিনিউ কিন্তু আপ মুভমেন্টেই আজকে কিন্তু আপ মুভমেন্টে গিয়ে লাস্টে ক্লোজিংটা আপ মুভমেন্টেই মানে ক্লোজিং দিয়েছিল, ঠিক আছে। এবার আমি আপনাদের একটা টার্গেট আমি বলে দেবো। তার আগে আমি অবশ্যই বলবো, আপনারা আইটিসি যদি আপনাদের পোর্টফোলিওর মধ্যে না থাকে, এখনও সময় আছে বাই করার জন্য, লং টার্মের জন্য বাই করুন। এখানে কিন্তু মানে দুর্দান্ত একটা স্টক, ঠিক আছে। এফএমজি কোম্পানি থেকে, এখানে এফএমজি থেকে বিলং করছে আইটিসি। তো চলুন একবার আইটিসির মানে চার্ট একবার দেখি, চার্টে কি বলছে। দেখুন, চার্টে আমি কয়েকটা পয়েন্ট তুলবো, এখন লাস্ট 30 মিনিটের চার্টের অ্যানালাইসিস করবো। ম্যাক্সিমাম আমি সব আমার প্রত্যেক ভিডিওর মধ্যে 30 মিনিট অ্যানালাইসিসই আমি করি। দেখুন, এখানে আমি ক্যান্ডেল ওপেন করে নিয়েছি। দেখুন, আমি এখানে এই জায়গার মধ্যে একটা সাপোর্ট পেয়েছিলাম আইটিসি শেয়ারের, ঠিক আছে। এইখানে একটা পেয়েছিলাম, এই জায়গার মধ্যে একটা পেয়েছি, আর মোটামুটিভাবে এখানে একটা সাপোর্ট কিন্তু আমি পেয়েছি। এই তিনটা জায়গার মধ্যে আমি সাপোর্ট পেয়েছি, তার জন্যই কিন্তু এই জায়গার মধ্যে আমি অ্যানালাইসিস করব। কেন অ্যানালাইসিস করতে যাচ্ছি? দেখুন, আইটিসি শেয়ার যখন এই জায়গার মানে আমার এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এখানে আমি একটাই এখানে ধরে নিয়েছিলাম। যখন এখানে আমার যদি সাপোর্ট মানি তাহলে সাপোর্টটা এখানে মানে রেজিস্ট্যান্স মানি, তাহলে এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্সটা পরে কিন্তু এই জায়গার মধ্যে স্টকটা এসেছিল, ঠিক আছে। কেন এসেছিল? মানে স্টকটা পরে গিয়েছিল, পরে তারপর এখান থেকে আবার একটা আপ মুভমেন্ট এখানে গিয়েছিল আমার, তারপরে কিন্তু আমার রেজিস্ট্যান্সটা এখানে মানে টাচ করতে পারেনি। এখান থেকে আবার স্টকটা কারেকশনের পরে আবার এই জায়গার মধ্যে এসেছিল, তারপর আবার স্টকটা কিন্তু এখানে দুর্দান্তভাবে ফল করেছিল। কেন ফল করেছিল? নিশ্চয়ই কারেকশন কিছু একটা হয়েছিল। তারপর আবার স্টকটা লাগাতার কিন্তু এই জায়গার মধ্যে আমরা যদি দেখি, তাহলে এই জায়গার মধ্যে কিন্তু একটা মোটামুটি কনসিডারেশন করেছিল। তারপর এই যে একটা ক্যান্ডেল, আমি ভালো করে লক্ষ্য করুন, এই যে একটা ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা এখানে একটা ভালো একটা বাইং এসেছিল, আর এই জায়গার মধ্যে একটা ভালো একটা বাইং এসেছিল। এই যে এই দুটা ক্যান্ডেল কিন্তু বাইং একটা এসেছিল, আসার পরে কিন্তু এই জায়গার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু স্টকটা এখন পর্যন্ত এই জায়গার মধ্যে আমরা যদি দেখি, তাহলে কিন্তু এই জায়গার মধ্যে এখন সাপোর্ট বানিয়ে রেখেছে, ঠিক আছে। আমার এখানে রেজিস্ট্যান্স ব্রেক করে দিয়েছিল, আর এখানে রেজিস্ট্যান্স সাপোর্ট ধরে রেখেছে। যদি স্টকটা একটা এই জায়গার মধ্যে পয়েন্ট হলো এই জায়গার মধ্যে, এখন আমি পয়েন্ট নিয়ে আপনাদেরকে বলে যাচ্ছি, ঠিক আছে। যদি স্টকটা এখান থেকে আবারও পড়ে, তাহলে আমি ধরে নিতে পারি স্টকটা আবার এখানে সাপোর্ট নেবে, ঠিক আছে। সাপোর্ট নেবে মানে কত টাকার সাপোর্ট নেবে? তাহলে 400 মানে 60 মানে ধরে নিন 465 টাকার মধ্যে, 60 থেকে 465 মধ্যে একটা সাপোর্ট নেওয়া কিন্তু এখানে আমরা ধরে নিতে পারি। কেন? কারণ এখান থেকে যখন স্টকটা পড়বে, এখানে আমরা সাপোর্ট নেব, তারপরে এখান থেকে স্টকটা আবার বাউন্স হবে, ঠিক আছে। তার জন্য বলছি, আমাদের স্টকটা কিন্তু এইখানের মধ্যে একটা মেজর সাপোর্ট, মানে এখান থেকে একটা স্টকটা পড়ার একটা চান্স থাকবে। তারপরে এখান থেকে একটা স্টকটা ব্যাক হবে, ব্যাক হয়ে এখান থেকে উপরের দিকে যাবে, ঠিক আছে। আর যদি এরকম কিছু না হয়, তাহলে স্টকটা এখান থেকে কিন্তু নতুন একটা হাই বানিয়ে নেবে। কত হাই করবে? মিনিমাম 500 টাকা হাই করবে। কেন বলছি? দেখুন, এখানে যদি দেখি, তাহলে এই জায়গার মধ্যে যদি দেখি, তাহলে কিন্তু 52 উইক হাই যে জিনিসটা 499 টাকা বানিয়ে রেখেছে, ঠিক আছে। তার মানে এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে স্টকটা মোটামুটি 500 টাকার নতুন একটা হাই করবে। আর যদি আমি আবারও বলছি, যদি স্টকটা এখান থেকে ফল করে, এই জায়গা থেকে যদি ফল করে নিচে আসে, আপনারা 460 টাকা বা 460 টাকা থেকে 65 টাকার লেভেলে যদি আপনারা স্টকটা পান, ডেফিনেটলি আপনারা বাই করে রাখুন। কারণ এখান থেকে কিন্তু আগামী কিছুদিনে কিন্তু মধ্যে কিন্তু স্টকটা 500 টাকা ক্রস করে যাবে, ঠিক আছে। তাই বলছি, স্টকটা আপনারা যদি বাই করতে চান, এই মুহূর্তে আপনারা বাই করতে পারেন 460 থেকে 465-র মধ্যে। তো আগামীকালকে টার্গেটটা যদি দেখি, তাহলে উপরের লেভেলে থাকবে আগামীকালকে টার্গেট 480 টাকা, উপরের লেভেলে টার্গেট 80 টাকা। আর যদি নিচের দিকে দেখি, তাহলে ম্যাক্সিমাম টার্গেট
465 টাকা কিন্তু আগামীকালকে আমরা নিচের দিকে কিন্তু একটা মানে দেখতে পারি। তো ফ্রেন্ডস এই হলো ভিডিওটা। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, ভালো হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফ্রেন্ডস এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। থ্যাংক ইউ।